মানুষ লাভের পাগল, যেখানে লস হয় সেখানে কেউ যায় না, তারপরও লস হয়, তারপরও কি ক্ষতির কারণ আছে, কিন্তু আজকে ক্ষতির কোনো কারণ নাই। বসছেন সগীরা সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। আর জোরে আপনারা বলেন, তাহলে আমাদের বসে লাভ হলো না লস হলো? লাভ হলো। দুনিয়াটা হলো লাভের জায়গা। কি লাভ করবেন দুনিয়ার থেকে? বিহিষ্ট কামাই করে যাবেন। আদম বানাবি, মানব জাতি বানাবি আল্লাহ। কেন? তার খলিফা বানাবি। পৃথিবীতে জিন জাতিকে পাঠাইছিল আল্লাহ। জিন জাতি অবাধ্য হয়ে গেছে। ফিরিস্তাকে আল্লাহ বলেছেন তাদেরকে জমিন থেকে আউট করো। ফিরিস্তারা ধরে ধরে আউট করে দিয়েছে। দেখে একটা ছোট্ট বাচ্চা জিন হাঁটতেছে, আল্লাহ ওটা তো নিষ্পাপ, গোনা করে নাই, তারে আউট করে লাভ নাই। আল্লাহকে কি করবা? ওকে আমাদের সাথে আসমানে নিয়ে যায়। এটা হলো মিস্টার ইবলিস। মিস্টার কি? শয়তান। এখানে বড় হয়েছে, 9 লক্ষ বছর ইবাদত করেছে, ফিরিস্তাদের সরদার হয়েছে। কি হয়েছে? আল্লাহ বলেন ফিরিস্তা তোমরা জমিনে ইবাদত করো। ফিরিস্তারা ইবাদত করতেছি। আল্লাহ কো আমার ভালো লাগে না, আমি মানুষ বানাবো আমার ইবাদত করার জন্য, গোলামির জন্য। আর জোরে আল্লাহ প্রেম লাগাইছে মানুষের সাথে ভালোবাসা লাগাবে। মানুষকে উল্টা পাল্টা 2টা গুণ দান করেছে, জ্ঞান দিয়েছে। ইচ্ছা করলে নেক করতে পারে, ইচ্ছা করলে পাপ করতে পারে। কথা খানা বিয়ে ছাড়াও বাচ্চা দিতে পারে, বিয়ে করেও দিতে পারে, ঠিক না? বলেন বিয়ে করে যেটা হয়েছে এটা দিছে কে? বিয়ে ছাড়া যেটা হয়েছে আল্লাহ কয় আমার নবীর তরিকায় বিয়ে ছাড়া অবৈধ। বিয়ে ছাড়া বাচ্চা কি? আমার নবীর তরিকায় হারাম। এই জন্য বাচ্চা এটা হারাম জাদা। আমার নবীর তরিকায় বিবাহের মাধ্যমে বাচ্চা হলে এটা হলো হালাল জাদা। সুবহানাল্লাহ কন্যা। তাহলে নবীর তরিকা মানতে হবে। নবীর কি? আমার আল্লাহ মানব বানাবি, আদম বানাবি। আল্লাহ বলেন আজরাইল, আল্লাহ জিবরিলকে বললেন জিবরিল তুমি মাটি আনো রে। জিবরিল মাটি আনতে গিয়েছে, মাটি কান্নায় ভেঙ্গে পড়ে গেছে। মাটি কাঁদে। মাটি ডেকে বলে রে জিবরাইল, আমি তো তোমার ক্ষতি করি নাই, তুমি কেন রে আমার ক্ষতি করবা? আমি তো তোমার খুদ করি নাই, তুমি কেন রে আমার খুদ করবা? জিবরিল বলে সত্যই মাটি, কেন রে তোর ক্ষতি করব? চলে গেছে ইসরাফিল, চলে গেছে মিকাইল, চলে গেছে আজরাইল। আল্লাহ বলে আজরাইল তুমি পারবানি মাটি আনতে? আজরাইল কো বড় বড় ফিরিস্তা চলে আসছে, আমি পারবো নি। তবে গো মালিক হুকুম তামিল করে দেখি পারি কিনা। আসে দেখে মাটি আরো বেশি করে কান্না করতেছে, আরো বেশি কান্দে। মাটির কি খাদার ক্ষমতা আছে নাকি? কতক্ষণা আল্লাহর কোনো সৃষ্টি নাই যার ক্ষমতা নাই। প্রত্যেকটা সৃষ্টির ক্ষমতা আছে। মাটিরও কি আছে? ক্ষমতা আছে। গাছেরও আছে, পাতারও আছে। আল্লাহর যত সৃষ্টি আছে প্রত্যেকটারই ক্ষমতা আছে। প্রত্যেকটি আল্লাহর নামে জিকির করে। ক্ষমতা দিছে কে? জোরে কা। মনে করেন না খালি আপনারই দিছে। হ্যাঁ, ওই মাটি একদিন কথা বলবে। মাটি একদিন কি? উত্তর বন্ধের মাটি আর দক্ষিণের বন্ধ ফালানি না। কথা খানা আরেক বেড়ার আল কাটিয়া নামাই নেওয়া না, ওইটা একদিন কথা খুলব। কেউ আল্লাহ ওই খাবলা মারছে আর, ঠিক কিনা? আজরাইল ডেকে বলে মাটি রে, রে মাটি কি জন্য কাঁদো? মাটি কো আমি তোমার ক্ষতি করি নাই, তুমি কেন রে আমার ক্ষতি করবারে? ওরে আজরাইল
কেন রে আমার ক্ষতি করবা আজরাইল কো সত্য তুমি আমার ক্ষতি করো নাই, কেন রে আমি তোমার ক্ষতি করব? তবে রে আজরাইল তোমার কান্নাকে এক পাল্লায় আমি উঠাবো। আমার মালিক হুকুম করেছে মাটি নেওয়ার জন্য, মালিকের হুকুমকে আরেক পাল্লায় উঠাইয়া আমি ওজন দিব, কারটা ওজন বেশি হয়। কথা কয় কেনা? আমি ওজন দিব, কারটা ওজন বেশি হয় আমি দেখব। কারটা ওজন কি বেশি হয়? আজরাইল ওজন দিয়া বলে, মাটি রে, মাটি, আমি দেখেছি আমার মালিকের হুকুমের ওজন বেশি, তুমি যতই কান্না করো আমার দয়া লাগবে না রে। এমনি বাবা একটা খাবলা আজরাইল দিয়েছে, এক মুষ্টি মাটি উঠে নিয়েছে। তাফসীরের কিতাবে এসেছে এক মুষ্টিতে 40 মণ মাটি হয়েছিল রে। কয় মণ? এক কাবলায় 40 মণ হইলে রুহ কবজ করতে কাবলা লাগবে। কাবলা কটা লাগবে? হ্যাঁ, জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ কইছে 500 ফেরেশতা ঝাঁপিয়া পড়ে মৃত ব্যক্তির উপরে, 80 জায়গা দিয়ে রুহ ভাগিয়ে যেতে চায়। কয় জায়গা দিয়ে? 80। বলেছেন কোন কমজোর মানুষ মৃত ব্যক্তি অর্থাৎ সাকরাতের বিছানা আছে তার পাশে বইসো না, কারণ তার হাতে অনেক শক্তি বেড়ে নাড়া মারলে তুমি উড়ে মরে ফুসকে পড়ে যেতে পারো, তার পা দিয়ে লাথি মারলে ভেঙ্গে পড়ে যেতে পারো। এই জন্য বলেছে কমজোরি মানুষ মৃত সাকরাতে আছে তার পাশে বইসো না, কারণ তার রুহ পলাইতে চায়। এত যন্ত্রণা শুরু হয়, এত ভয়াবহ শুরু হয়। ইমাম জালালউদ্দিন সৈয়দী বলেছেন 500 ফেরেশতা থেকে চাপ দিয়ে ধরে। আপনি বলেন যত বড় বাহাদুরি পর্যন্ত আসেনি, বলে কুস্তি বেড়া বেড়া উঠতে আইসি আছে। হ্যাঁ, বলে আজরাইলে পারছে না, আগামী বছর নরম হইলে পরে আইব আছে। আমার প্রাণের বাবাজি, এরা যুবকেরা, তরুণেরা, বালকনি শুনে না, এলাকার মা বোনেরা, ওই মাটি জান্নাতের তাসলিম নদীর পানি দিয়ে খামির বানানো হলো। খামির বানাইয়া 60 হাত লম্বা করিয়া আমার আল্লাহ আদম নবীকে বানাইছি, একদম রৌদ্র দিয়া শুকাইছি। বলেছে মাটি যখন টন টন করে, পাতিল শুকায়া বাবা টুকনি দিলে টন টন করে, আদমকেই বাবা রৌদ্র দিয়া শুকাইছে যখন টন টন করে, তখন রুহ দিয়েছি, রুহ বের হয়ে আসি। কি রুহু, কেন রে বাহির হয়ে আসো? রুহ বলে আল্লাহ এত অন্ধকার থাকতে পারতেছি না গো মালিক। আমার আল্লাহ তখন নূরে মোহাম্মদী দি আদমের রুহ যখন দিয়েছি, আদমের অচল বডি সচল হয়ে গেছে, জিন্দা হয়ে গেছে। জীবনের প্রথম জীবন পি আদম নবী শুরুতেই কয় আলহামদুলিল্লাহ। জীবনের প্রথম জীবন পেয়ে শুকরিয়া আদায় করছি কার? কয়জন ঘুম থেকে উঠে শুকরিয়া আদায় করছেন আজকে বলেন? হয়তো যদি ফজরে বিবি টান দিছে লেপের কোনায় নামাজ পড়তে না, বেটা বড় বড় চক্রে সাকা আর একটা টান দিবি কুরবানি করিলে তো তোরে কে সাহস দিছে আমার ডাক দিতে? হ্যাঁ, আছে না? আছে না? আলহামদুলিল্লাহ না, এক কুরবানি দিয়ে শুরু করছে, ঠিক কিনা? আর আদম নবী জীবনের প্রথম জীবন পেয়ে শুকরিয়া আদায় করছি কার? জোরে বলে আমার প্রাণের বাবাজি। খেয়াল করেন ভালো করে ও বাবাজি, আল্লাহ বলেন ফিরিস্তারা রে, ফিরিস্তারা তোরা বলেছিলে আমার আদম মারামারি করবি, কাটাকাটি করবি, দেখ আমার আদম জীবন পেয়ে আমার শুকরিয়া আদায় করেছি। ফিরিস্তারা বাবাজি কাবা ঘরের বরাবর উপরে বাইতুল মামুর মসজিদ আছে, আসমানি ওই মসজিদের চতুর্দিকে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। আল্লাহ গো অপরাধ করেছি ক্ষমা করে দাও। আল্লাহ গো যাও ফিরিস্তা ওই বাইতুল মামুরের বরাবর তোমরা ওই জায়গার মধ্যে একটা ঘর বানায় দাও, বর্তমান কাবা ঘর। প্রথম ফিরিস্তারা বানাইছিল। আল্লাহ গো আদম তোরা যেমন ভুল করিয়া
আমার এই বাইতুল মামুরের চতুর্দিকে ঘোরাঘুরি করে উসিলা করেছ। আমি আল্লাহ চাই আমার আদমের সন্তানেরা, আমার বান্দা বান্দিরা যখন ভুল করবে রে, তারা তখন দৌড়াইয়া ওই ঘরের চতুর্দিকে ঘোরাঘুরি করে আমার কাছে ক্ষমা চাবি। আমার কাছে কি চাবি? ক্ষমা চাবি। আমার কথা কি বুঝেন? এইভাবে বললে খারাপ লাগবে? আমি ধারাবাহিক বলবো যতক্ষণ আছি। আমি আমার ভাইলে বলবো বাস্তব আজই, ঠিক কি না? এক এক ফুল এক এক রকম, এক একজন কি। আমার যে ভাইয়া ছিলেন উনি একরকম, ওর আগে নাইম করছে উনারা একরকম, আমি একরকম। সবাই কি একরকম হয় নাকি? এক এক ফুলের গান কি এক এক রকম। আমার ভাই একরকম করেছে, আমি একরকম করতেছি। ও বইটি সকলের জন্য কল্যাণ, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে। বাবাজি, তখন ফেরেশতারা কাবা ঘর প্রথম নির্মাণ করেছে। আমার আল্লাহ আদমকে জান্নাতের ভিতরে রেখেছি। আদম নবীর মন বেজার। আল্লাহ বলেন আদম, আদম কেন রে তোমার মন বেজার? আল্লাহ কি জানি আমার নাই, এই জন্য মনটা বেজার। আল্লাহ বলেন আদম কি নাই? আল্লাহ নিজেও জানি না, কি জানি আমার নাই গো। আল্লাহ বলেন কি নাই? আমি বুঝতে পেরেছি, তোমাকে যৌবন শক্তি দিয়েছি, তোমার একজন বিবি দরকার, সঙ্গী দরকার। একা থাকলে ভালো লাগবে না আদম, তোমার একজন সাথী দরকার রে। আদম তুমি ঘুমায় পড়ে যাও। আদম নবী ঘুমায় পড়েছে। আমার আল্লাহ বাম পাজরে ফেরেশতাকে বললেন আদমের বাম পাজরের বাঁকা একটা হাড্ডি খুলো, ওই হাড্ডি থেকে তার সঙ্গী হাওয়াকে আমি বানাবো। আমার প্রাণের বাবাজি, এই জন্য নারীর তুলনায় পুরুষের পাজরের হার একটা কম। নারীর তুলনায় পুরুষের পাজরের হার একটা কম, কারণ আমাদের বাবা আদমের একটা হাড় কোলে নেওয়া হয়েছিল। কোলে নিয়ে বাঁকা হাড্ডির থেকে মা হাওয়ারে বানাইছে। পারলে তো আল্লাহ সুজাতি বানাইতে পারতো, কথা কানা। আল্লাহ কমে বাঁকা বানাবো, দামি যতই ভালো হোক বউ কিন্তু বাঁকা, কথা কানা। যতি কন শেষে কইব হইছে না। একবারে পিসাব আসিল, দুনিয়ার সব মানতো, বউ মানতো না। কি মানতো না? একদিন ঘরে গেছে, বউ কয় তুমি কি পিসাব? এক পিসাব আসমানে উঠছে আজকে। কি উঠছে? আসমানে। বেড়া কয় পিসাব দেখছো নীতি? কয় দেখছি। আমিও তুই পিসাব। কি কয়? আমি। বউ ক তুমি বুঝি আসছিলা? এলে তুই বাম পাউডার দেখছি বাঁকা উড়িয়েছে। মানে জামার কথা শুনুন, একটা বাঁকা বার করে দিচ্ছে। এটাও বরকত। এটা কি বরকত? এটাও রহমত। আপনার বিবি বাঁকা আছে কিছু তাকুক না, এটা জোর করলে ভেঙে যাবে, ঠিক না? এটা মালিশ করবেন। কি করবেন? বেশি করে মালিশ করলে ভালো থাকবো। আমার প্রাণের দুস্থ বুজুর্গ আরাম খেয়াল করেন ভালো করে। আমার আল্লাহ আমাদের বড় আম্মা হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন। বড় আম্মা হাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ বানাইছেন। বড় আম্মা বলেন, আমার কোনো সন্তান যদি, আমাদের বড় আম্মা হাওয়া আলাইহিস সালাম বলেন, আমার কোনো সন্তান যদি আমার জন্য দোয়া করি, আমি হাওয়া বলতেছি আমার সন্তানকে রাখিয়াম আমি হাওয়া জান্নাতে যাব না রে। জান্নাতের বারান্দায় আমাদের বড় আম্মা হাওয়া আলাইহিস সালাম কি অনেক জাত অলঙ্কার পরিধান অবস্থায় বাবাজি শাড়ি পরাইয়া আমার আল্লাহ জান্নাতের বারান্দায় বসায় রাখছি। আদম নবী দেখিয়ে বলে, আল্লাহ ও মালিক, ভিতরে নিয়ে যাব নাকি গো? আল্লাহ আদম এত হোরা পারা করবা না, বিবাহ বাকি আছে। বিবাহ কি? আল্লাহ বলেন, আদম তুমি প্রস্তাব দাও, হাওয়া যদি রাজি হয় আমি আল্লাহ সাক্ষী তোমার বিবাহ হয়ে যাবে। আদম নবী প্রস্তাব দিয়েছেন, বিবাহ হয়ে গেছি। এবার
আদম নবী বলে, আল্লাহ জান্নাতের ভিতরে কোন কি নিয়ে যাব নাকি? আল্লাহ আরো বাকি আছে, মোহর দিতে হবে। আদম নবী বলে, আল্লাহ জান্নাতে তো আমার কিছু নাই, সবগুলা তোমার গো আল্লাহ, আমি কি দিয়া তাকে মোহর দিব? আল্লাহ বলেন, আদম তুমি আমার শেষ পয়গম্বর, আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর 10 বার তুমি দুরূদ পড়ে নাও, 10 বার দুরূদ শরীফ পড়ে নাও, আমি আল্লাহ তোমার বিবির মোহর আদায় করে দিব। এই জন্য বাবাজি নিম্নে বিবিরে 10 দিরহাম বিবাহে মোহর দিতে হয়। কয় দিরহাম? নিম্নে 10 দিরহাম না দিলে বিবাহ। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, আদম নবী আর মা হাওয়া জান্নাতে থাকেন। একদিন মা হাওয়ার মন বেজার। আদম নবী বলে, হাওয়ারি তোমার দিকে আমার রোগে ধরছে, আমারও আগে মন বেজার হয়ে যেত, এখন দেখি তোমারও মন বেজার হয়ে আছি। আম্মা জান হাওয়া বলেন, জান্নাতের দেয়ালের মধ্যে গ্লাস ফিটিং করা আছে, আমি গ্লাসে তাকিয়ে দেখেছি তোমার চেয়ে আমি বেশি সুন্দর, তুমি কম সুন্দর, আমি বেশি সুন্দর। আদম নবী চিন্তায় পড়িয়া আল্লাহর কাছে বলে, মালিক ও আল্লাহ, হাওয়াকে তুমি আমার চেয়ে সুন্দর করে বানাইছো। সে বলে সে নাকি আমার চেয়ে সুন্দর, সে আমাকে রাখিয়া চলে যাবে নাকি, সে আমাকে রেখে চলে যাবে নাকি, আমার তো চিন্তা হইতেছে। আল্লাহ বলেন, আদম আমি আর কোনো মানুষ বানাই নাই, কার সাথে হাওয়া যাবে রে? কোনো মানুষ বানাই নাই, তোমার কাছে থাকবি। আদম নবী বলে, আল্লাহ গো ও মালিক, যে আল্লাহ হাওয়াকে এত সুন্দর করে বানাইতে পারো, ওই আল্লাহ ইচ্ছা করলে আদমকেও আরো সুন্দর করে বানাইতে পারো। আমার আল্লাহ বলেন, আদম রে রে আদম তুমি ঘুমায়া পড়ে যাও, ঘুমায় যাও। আদম নবী ঘুমায় গিয়েছি, ঘুম থেকে উঠে দেখে মুখে দাড়ি উঠে গেছে, বুকে লোম উঠে গেছে, মুখে দাড়ি উঠে গেছে গো, বুকে লোম উঠে গেছে, পুরুষত্বের লক্ষণ এসে গেছে, নারী পুরুষের পার্থক্য ঘটে গেছে। নারীর সুন্দর একরকম, পুরুষের সুন্দর একরকম। বাবাজি পুরুষের দাড়ি হলো পুরুষত্বের লক্ষণ, বাহাদুরির লক্ষণ। এই জন্য বনের রাজা সিংহের মুখ দাঁড়িয়ে আছে। কি আছে? এটা বাহাদুরির লক্ষণ। কে লক্ষণ? আমরা দেশে দাঁড়ি কামায়ের করলা, পুরুষটা মানে মহিলা বানাইতে ভালো আছে, কারণ এ সপ্তাহে সপ্তাহে কামানি ভেজাল না। আমি দ্বিতীয় কোনো অর্থ পাই না কামানির, কারণ এবার পুরুষত্বের লক্ষণ হইলো দাড়ি, এটা কামাইতে কেন? এটা বাহাদুরির লক্ষণ, ঠিক কিনা? আমি কামাইমো কেন? মোল্লা বেটা বউ পায় না, কথা কয় না, বেটা আরো বেশি বিয়া করে, কথা কয় না। যদি জাগা নোখালির ভাই সব সিলেটটা নোখালি এখানে আহান করে লাই, কথা হয় না, তা আরো বেশি বিয়া দেবে সে। দাড়ি হলো পুরুষত্বের লক্ষণ, বাহাদুরির লক্ষণ। নবী কয়, যে আমার দাড়ি কাটলে সেজন্য আমার ঘাড় কেটে দিল। নাউজুবিল্লাহ কর না, নাউজুবিল্লাহ কবেন না। নবী কয়, সেজন্য আমার কলিজা আঘাত করলো। দাড়ির কারণও কবরে আযাব মাফ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ কর না। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, আমার আল্লাহ বলেছিলেন, আদম তুমি খাও, তবে শর্ট করতেছি বাবা। ওই দি বাবাজি গাছের কাছে গেছে, নিষেধ করেছিলেন আল্লাহ, সেই ফল খেতে নিষেধ করেছেন, বাকি সব খাও। আল্লাহ চায় আদম কার দুনিয়ায় যাক। আল্লাহ কি? আল্লাহ চায় আদম খাইতো, দুনিয়া যাইতো। জান্নাত থাকার জন্য আদমরে বানাইছে নাকি? দুনিয়ায় পাঠাইবো ইবাদতের জন্য, ঠিক কিনা? বাবা বাজার থেকে বিস্কিট কিনে নিছে, মশারির উপর রাখছে, ফুলার উপর আইন জারি করছে, যদি খাও মক্তব্য যাইতে। আপনি কোন বাপে নিজে খাওয়ালেই আনছেন, বেটা চায় ফুলায় খাইতো আর মক্তব্য যাইতো। সকালে খাইয়া কয় যাইতাম না, বাপে কইসলাম না খাইতে না, ঠিক না? কয় কি না, কইসলাম না খাইতে না, খাইছো জন যাইতেইব। আল্লাহ আদম কইসলাম না খাইতে না, যাইতেইব। কারণ দুনিয়া হলো কষ্টের জায়গা, এই জন্য আল্লাহ একটা হেকমত করে আদমকে পাঠাইছে। কৌশল করে কি? আল্লাহর হেকমত। আল্লাহর হেকমতের উপর কোনো হেকমত, আল্লাহর কৌশলের উপর কোনো কৌশল। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, যখন বাবা
আমাদের আম্মার সহ খেয়ে ফেলেছেন, তখন জান্নাতি পোশাক গোলা খুলে খুলে পরে গিয়েছে। আল্লাহ বলেন, আমি আল্লাহ জান্নাতি পোশাক একদম খালি করব না, কিছু সিমটম রেখে দেব কিয়ামত পর্যন্ত। আমার বান্দা বান্দি যেন পায় জান্নাতি পোশাক প্রত্যেকের হাতের মধ্যে, পায়ের মধ্যে, ওই যে নখ, এইগুলা জান্নাতি পোশাক আদমের হাতের দিকভাবে ঝুলে গিয়েছিল, ঝুঁকে গিয়েছিল বাবা, ঝরে গিয়েছিল, পা দিয়ে ঝরে গিয়েছিল। এই জন্য 2 হাতে আর 2 পায়ে জান্নাতি পোশাকের পরিচয় আমার আল্লাহ রেখেছি। এই জন্য এটা এখনো ঝরে। আমার জুমার কাজ, নক্কাটা কি জুমাবারের সুন্নত, জুমাবারে কি এটা ঝরে, আজও কাটতে হয়। বাবা আদমের কাপড় এইভাবে ঝরে পড়ে গিয়েছিল। আল্লাহ কয়, আমি এটা জান্নাতি পোশাকের পরিচয় আমার বান্দা বান্দির হাতে রেখে দিব। আর জোরে। এরপরে বাবাজি জান্নাতের তোবা গাছের একটা ডাল ভাঙ্গিয়া আদমের কাছে লাঠি দিয়ে চালান দিয়ে দিলেন। বাবাজি জান্নাতের গাছ থেকে 3টা পাতা দিয়ে আদম নবীকে লজ্জাস্থান রাখার জন্য আমার আল্লাহ দিয়ে দিলেন। মা হাওয়াকে 5টা দিলেন। এই জন্য পুরুষ মরে গেলে 3 কাপড় দিতে হয়, নারী মারা গেলে 5 কাপড় দিতে হয়। 5 কাপড় আর 3 কাপড় সেখান থেকে এসেছে। যখন জান্নাতি পোশাক খুলে গিয়েছিল, বাবা আদমকে 3টা পাতা দেওয়া হয়েছিল, মা হাওয়াকে 5টা পাতা দেওয়া হয়েছিল রে। জান্নাত থেকে যখন বের হয়ে গেলেন, শয়তানও বের হয়েছে, সাপও বের হয়েছে, ময়ূরও বের হয়েছে। 5 জনকে আল্লাহ বের করেছেন, আদম আর হাওয়া, শয়তান আর ময়ূর আর হলো সাপ। 5 জনকে আমার আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছেন। 350 বছর পর্যন্ত কন্দন করেছেন, কান্না করেছেন। বাবা আদমকে শ্রীলঙ্কায় ফেলে দিয়েছেন, হাওয়াকে কাছাকাছি জিদ্দায় ফেলে দিয়েছেন, কাছাকাছি ফেলেছেন মহিলা মানুষ। বাবাজি 9 জিলহজ বর্তমান আরাফার মাটি, দুজনের যখন দেখা হয় মিলন মেলা হয়। এই জন্য বাবা মিলন মেলার ময়দান আরাফার মাঠ বলা হয়, সেখানে মিলনের ময়দান। বাবা আদম আর মা হাওয়ার সাক্ষাৎ হয়েছিল, একজন আর একজনকে জড়ায় ধরিয়া কান্না করেছিল। সেখানে দোয়া করেছিল, আল্লাহ ও মালিক, যখন জান্নাতে ছিলাম তখন তোমার নামের পাশে একজন নবীর নাম দেখেছি, ওই নামের উসিলায় দোয়া করতেছি, আমি আদমের তওবা কবুল করো। আল্লাহ বলেন, আদম রে, আদম তুমি যদি ওই দিনই দোয়া করতা যেদিন ভুল করেছিল, সেদিনই আমি কবুল করতাম। 350 বছর ঘোরাতাম না, আমার হাবিবের উসিলা নে যদি সেদিন দোয়া করতাম আমি কবুল করতাম। আজকে 350 বছর পরে আমার দুস্থ মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম নিয়ে তুমি দোয়া করেছো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করেছি। শুধু তোমার দোয়া না, ওই ময়দানে তোমার সন্তানরা কিয়ামত পর্যন্ত যারা আসিয়াম হাজিরা দিবি, তারার দোয়া মুনাজাত আমি আল্লাহ কবুল করব। আরো জোরে একবার সুবহানাল্লাহ কইলে মিজানের অর্ধেক পূরণ হয়, আরেকবার আলহামদুলিল্লাহ কইলে বাকি মিজান পূরণ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে কি মুখে ব্যথা হয় না নির্বাচনের অপেক্ষা আছে? হুজুর মিছিল তো করণ লাগবে, আমার ভাই তোমার ভাই কথা না, একজন বাহার ভাই মনে নেতা মনে হয় না, যাই হোক মিছিল করবেন, কিন্তু বাবা আল্লাহর নামটা আগে লওয়া লাগবো, ঠিক না? কন্যা সুবহানাল্লাহ। আওয়াজ দিলে শয়তান ফলায়, শয়তান কি ফলায়, এটার উপর ওষুধ নাই। আর এখানে এমন লোক আছে 10-12 মিনিট পরে সিগারেট না গেলে বেটার ফেট ফুটবলের মতন গুলোই দেখা। তো এ বেটার শয়তান বাইরতি ডাকতেছে, বোধকান বুঝছত বাইরে টান দেবে, আবার যাইস নে, আছে না? যে আওয়াজ দিয়ে দেন, ইবলিস আর ইশারা মুশারা চলতো না। এদের মাঝে মধ্যে আওয়াজ দিবেন, কারণ আপনারা সজাগ না, ঘুম আমি বলবো কেমনি? কারণ ওই যদি বেটার মতন চোখ মুজে ওয়াজ করি মানুষ যাই হইব। ওই এক ব্যক্তি ওয়াজ করতেছে, মানুষ ময়দান খালি হইতেছে,
একটু পরে চোখ খুলে দেখে ডাইন দিকে এক বেটা বইয়া কান্তাছে। কই তুমি আল্লাহ হইলে দৌড়মে রাখো, আমি মাইকম্যান ঠান্ডার যন্ত্রণায় কান্দি। এই জন্য আপনারা আওয়াজ দিবেন, তাহলে আমারও স্পিড বাড়বে, আপনাদের সব হবে, আমারও কি বাঁচবে। আমি গোস্ত আড্ডি তো গোস্ত কম, আগের ওজনের গোস্ত বেশি আছে। হ্যাঁ, এক একজন এক এক রকমের গোস্ত খাইতেও মজা লাগে, হাড্ডি খাইতেও কি, এই আড্ডি যদি সিনার আড্ডি হয় আরও মজা লাগে, আর দাঁত থাকলে না মজা লাগতো, কিন্তু জাতা দিলে আরও ভালো লাগে, ঠিক কিনা? একটু জাতা দিয়ে আমার প্রাণীর দুস্থ বুজুর্গ গরাম, যুবকেরা তরুণেরা ভালো করে শুনে নাম। আল্লাহ বলে না দৌড়ি রে আদম, কিয়ামত পর্যন্ত তোমার সন্তানরা যখন ওই ময়দানে দোয়া করবে আমি কবুল করব, কারো খালি হাতে ফেরত দিব না, সকলের জিন্দিগির গুনাহ আমি ক্ষমা করে দিব। আদম নবীর ঘরে জোড়ায় জোড়ায় সন্তান হতো বাবাজি, জোড়ায় জোড়ায় সন্তান হতো, 119 জোড়া সন্তান হয়েছিল রে, 119 জোড়া সন্তান হয়েছিল। পৃথিবীর সর্বপ্রথম মার্ডার হয়েছিল নারী নিয়ে বাবা, খুন হয়েছিল নারী নিয়ে, পৃথিবীর কত মানুষ ইন্তেকাল করেছিল নারী নিয়ে। পৃথিবীর কি সর্বপ্রথম যিনি হাবিল আর কাবিলের দুইজনের ঝগড়া লেগে একজন আরেকজনের হাতে কি পাথর মেরে ফেলেছিল, কিন্তু সে জানতো না পাথর মেরলে যে মরে যাবে, ইচ্ছা করে মারে নাই। ইবলিস বলে দিয়েছি এক ভাই আরেক ভাই কি পাথর মেরে ফেলেছে, তখন এই সময় কেউ মরে নাই। দাফন কেমনে করতে হয় বাবা জানে না রে। আদম নবীও পাশে নাই, হজে আছেন উনি, কাবায় মক্কায় আছেন। আদম নবীর সন্তান ভাইয়ের লাশ কান্দে আর বলে ভাই রে, আগে যদি জানতাম তুমি এইভাবে মরে যাবে আমি তোমার উপর পাথর মারতাম না। আমি বুড়া দরবেশের কথা শুনি তোমার উপর পাথর মেরেছেন, আমি ইবলিস মানুষের সুরত ধরে কুমন্ত্রণা দিয়েছিল রে। তখন 6 মাস হয়ে যায়, দাফন করতে পারে না, কারণ জানি না, কারণ এর আগে কেউ মরে নাই। তখন বাবা আল্লাহ রাব্বুল আলামিন ওই তার সামনে দুইটা কাককে পাঠালেন, একটা কাককে আর একটা কাক আঘাত করতে করতে মেরে ফেলেছে। তারপর ওই কাকটা নিজেই তাকে টানিয়ে নিয়ে গর্ত খনন করে মাটির নিচে রেখে দিয়েছে। ভাই ডেকে বলি তাহলে আমার ভাইয়ের ওই রকম করতে হবে, তবে আমার ভাইকে আমি নিচু জায়গায় রাখবো না, পৃথিবীর সবার উপরে পাহাড়ের উপর আমার ভাইকে দাফন করব। এই হলো প্রথম ইন্তেকাল, ওটা হলো নারী নিয়ে, কি নিয়ে? ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, 119 জোড়া সন্তান হয়েছে বাবা, তবে একজন সন্তান একা এসেছে, ওনার সাথে কোনো মেয়ে আসে না। উনি হলেন হযরত শীশ আলাইহিস সালাম। শীশ আলাইহিস সালামের সাথে ওনার সাথে কোনো বোন আসেন নাই। কেন জানুনি? কারণ শিশির কপালে ছিল নূরে মুহাম্মদী, ওনার কপালে ছিল, ওই আদমের পেশানিতে নূর দিয়েছিলেন, ট্রান্সফার হয়ে ওনার ছেলে শিশির পেশানিতে এসে গিয়েছে। আরো জোরে আদম নবী আমাদের দিনের নবীর আলোচনা করে, নবীর সম্মানের আলোচনা করে বাবা ওনার সন্তানদের সামনে, ওনার 119 জোড়া সন্তানের সামনে বিষয় হলো আখিরি নবীর আলোচনা। শীষ নবী দাঁড়িয়ে বলে বাবা ও আমার আব্বা, আপনি একজন নবী, উনি একজন নবী, আপনি বারবার কেন গো ওই নবীর আলোচনা করেন, আপনার আলোচনা করেন না? আদম নবী ডেকে বলে বাবা শীষ, ওই নবীর দাম কত জাননি, ওই নবীর প্রশংসা বলে শেষ করতে পারবো না। ওই নবীর উম্মতের এত প্রশংসা, ওই নবীকে এত ছাড় দিয়েছে, এত গুণ দিয়েছে, এত সম্মান দিয়েছে, এত ছাড় দিয়েছি ওই নবীর উম্মতকে আমার আল্লাহ, আমি আদম কই ছাড় আমার আল্লাহ দেয় নাই। বাবা শিশে শুনে নাও,
আমি আদমকে সার আল্লাহ দেয় না, ওই নবীর উম্মতকে এত সার আল্লাহ দিবে। 1 নম্বর আদম নবী বলে, বাবা শীষ, ওই নবীর উম্মত যতই গুনাহ করো তাদের কাপড় চোপড় আল্লাহ খুলে নিবে না রে। তারা যতই গুনাহ করুক তাদের কাপড় চোপড় খুলে নিবে না রে। কিন্তু আমি আর তোর মা যখন জান্নাতে ভুল করেছি, আমাদের কাপড় চোপড় আল্লাহ খুলে নিয়েছে, আমাকে সার দেয় নাই, তোর মাকে সার দেয় নাই, কিন্তু ওই নবীর উম্মতকে আল্লাহ সার দিবি। আল্লাহ আমরা রে নবীর উসিলা দয়া করছে, কারো শিলা। এরপরে আদম নবী ডেকে বলি, এ বাবা শীষ, ওই নবীর উম্মত যতই গুনাহ করুক তাদের বাড়ি থেকে আল্লাহ বের করে দিবি না, তাদের বাড়ি ঘর থেকে আল্লাহ বের করে দিবে না রে। কিন্তু আমি আর তোর মা যখন ভুল করেছি, আমাদের বাড়ি জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছি। ওই নবীর উম্মত যতই গুনাহ করুক তাদের বাড়ি ঘর থেকে আল্লাহ বের করে দিবে না। আমি আর তোর মা যখন ভুল করেছি, জান্নাত থেকে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছি। 3 নম্বর রে বাবা শীষ, ওই নবীর উম্মত যতই গুনাহ করুক স্বামী স্ত্রীকে আলাদা করে দিবে না রে। যতই গুনাহ করুক, যতই অপরাধ করুক, দুইজনকে আলাদা করবে না। কিন্তু রে বাবাটি শীষ, তোর মার আমি যখন ভুল করেছি, দুজনকে আমার আল্লাহ আলাদাভাবে ফেলে দিয়েছি। এত দূর ফেলে দিয়েছি রে শীষ, 350 বছরের ভিতরে দেখা হয় নাই। 4 নম্বরে বাবা শীষ, ওই নবীর উম্মত যতই গুনাহ করুক না কেন রে, আমার আল্লাহ বলবে না তুমি যে সময় ক্ষমা চাবি সাথে সাথে ক্ষমার ঘোষণা করবি। মাফ চাইতে দেরি আসমানের মালিক ক্ষমা করতে দেরি করবে না। কিন্তু আমি আদম আর তোর মাকে আল্লাহ 350 বছর পর্যন্ত ঘুরাইছে। কয় বছর? কিন্তু আদম নবী শীষ, ওই নবীর উম্মতরে আল্লাহ ঘুরাইতো না। সন্না সুবহানাল্লাহ। ঘোরাই নি আল্লাহ আমরা নে ঘোরাই, কথা হয় না। সকালে তওবা করছি, বিকালে কয় বেটা বা মনে করছো তো আমি ভালোই গেছি গিয়া, আছে না? সকালে কয় একটা, বিকালে কয় আরেকটা। চা খাওয়াইলে 5টা মিশা কথা কয়, 100 টাকা দিলে 10টা কয়, 500 দিলে 100 মিশা কথা কয়, কয় না? আর 1000 দিলে কয় জীবনই দিলে, ঠিক না? এরপরে মাইল লাগিয়ে গেলে জুতা ফেলায় ভাগে, কই নিবা না, কোন আরেক জোর কিনে এলাম 1000 আছে, ঠিক আছে? নিলে অভ্যাস আমরা, এটা হাম জামানা, মুসিবতি জামানা। গোটা দেশই এরকম চলতেছে, গোটা সমাজ, গ্রামে গঞ্জে কি দিয়ে কালচার শুরু হয়েছে আমাদের, শুধু প্রতারণা, ঠিক কেনা বলে? সব জায়গায় একবার উপর থেকে নিচ পর্যন্ত কই শান্তি পাবা? শিক্ষিত হইলে আরো বড়টা করে। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে রাগ করবেন না বাবা। গান দেশে বলে, বাবাজি গরম বাতি বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। আবার আরেকটা কয়, গরম বাতি বিলাই বেজার, হক কথায় মাউই বেজার। মাউই কি বেজার? বেজার হবেন না। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি আদম নবীর থেকে নূরে মুহাম্মদী বাবা শীষ আলাইহিস সালামের পেশানিতে এসেছি। ওই নূর আস্তে আস্তে ইব্রাহিম নবীর পেশানিতে আসছে। ইব্রাহিম নবীর বাবা লালন পালনকারী পিতার নাম ছিল আজরটা, করুণার জন্মদাতা পিতার নাম ছিল তারেক। জন্মদাতা পিতার নাম তারেক, উনি ইমানদার ছিলেন বাবাজি। কিন্তু লালন পালনকারী পিতার নাম হলো আজর ঠাকুর। বাবাজি আজর ঠাকুরের ঘরেতে ইব্রাহিম নবী লালিত পালিত হয়েছেন। বেঈমান নমরুদ কমন নয় কথাবার্তায় যখন বলে নাই, উনি যখন খোদা বলে নাই, বাবাজি আগুনে ফেলার চক্রান্ত করেছি। আমি কিন্তু নবীর আসার ধারাবাহিক একটু সিরিয়াল বাই শর্টে বর্ণনা করতেছি, এই জন্য একটু ধারা আসতে হবে। তা কি রাগ করবেন? শুনতে কি খারাপ লাগবে? একটু বলি আমি, শুনেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন।
জানেন ট্রান্সফার হলো, নূর আসলো কি ইব্রাহিম নবীর পেশানিতে। ইব্রাহিম নবীর ওই দিন লালন পালনকৃত ছিল ব্রাহ্মণ, মূর্তি বানাতো, বাজারে বাজারে বিক্রি করতো। তে মূর্তির ঘরে ইব্রাহিম নবী ঢুকে কোরাল দিয়ে সবটার মাথা ভাঙ্গা বড়টার গলে কোরাল লটকে রাখছে, যে বড়টা নেতাটার গলায় কি রাখছে। বাপে ঢুকে থেকে কয় এটা ইব্রাহিম ছাড়া আর কেউ কাম করছে না। করে ফুত এটা কে করছে? কো বড়টাই মনে করছে। বড়টা কি করছে? যেটার হাতে কোরাল আছে এটা করছে। আমি হারা জীবন মূর্তি বানাই, আমার কুদা লড়তে পারে না, তুই কোচ ভাঙ্গিলিস। তো তোমার কের কুদা লড়তে পারে না, কথা না। এটা কিসের কুদা? নড়াচড়া করতে পারে না। আমার বানের বাবাজি, বাবাজি ব্রাহ্মণ খবর দিয়েছে আজর ঠাকুর যে আমার ঘরে তোমাকে মানে না, শেষ পর্যন্ত ধরিয়া নিয়ে দিয়েছি। কয়েক মাল এরিয়া নিয়ে অগ্নিকুণ্ড করেছে, হাজার হাজার মন লাকড়ি দিয়ে বাবা আগুন লাগাইয়া দিছি। মেঞ্জিক বসাইছে, চরক গাছ বসাইছে, কারণ মধ্যখানে ইব্রাহিম নবীকে ফেলে দিবে আগুনের মধ্যখানে, কেউ তো যেতে পারবে না। ওই যে মেঞ্জিক চরক গাছ দিয়ে মধ্যখানে রাখবি। ঠিক আগুন যখন পুরা দমে হয়ে গেছি, ইব্রাহিম নবীকে যখন ফেলে দিবি, কিন্তু চরক গাছ উঠাইতে পারতেছে না বাবাজি, তখন উঠাতে পারে না শয়তান বাবাজি। মানুষের স্রোত ধরিয়ে কয় নমরুদ জীবনও পারবা না। কেন? ফেরেশতারা ওই ঘাসের মধ্যে ধরে রেখে দিয়েছে, এই জন্য পারবা না রে। কারো বাবারও ক্ষমতা নাই, নড়াবে চড়াবে। নমরুদকে কি করতে পারি মুরব্বী? এই মুহূর্তে উলঙ্গ নারী নাচায়া দাও, তাহলে উলঙ্গ নারী নাচলি ফেরেশতারা লজ্জা পেয়ে পেয়ে সেখান থেকে চলে যাবি। একটু চিল্লায় বলি নাউযুবিল্লাহ। তখন বাবাজি ওই যে নাচানাচি শুরু হয়েছে, জানিয়ে রাখবেন পৃথিবীর সর্বপ্রথম মেলা জমাইছিল নমরুদ। পৃথিবীর সর্বপ্রথম মেলা জমাইছিল নমরুদ। ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ড ফেলে বেঈমানদেরকে আনন্দ করার জন্য মেলা জমাইছিল। আজও মেলা জমে আমরা দেশে। এটার প্রতিষ্ঠাতার কারিগর হইল নমরুদ। প্রতিষ্ঠাতার কারিগর কি? আমরা দেশের হিন্দু লোকে জায়গায় জায়গায় মেলা জমাইছে, মুসলমান এটারে জিতাইয়া রাখছে। কথা না রাখছে কি না? এরা এটা ধরে রাখছে, বাবা দাদার ঐতিহ্য কি রাখছে, ওই মেলার ঐতিহ্য ধরে রাখছে। ওই এরা জমাই গেছে, কই গেছে ফলায় খবরই নাই। মুসলমানে কইটা আমার ঐতিহ্য। কতক্ষণ এরা নাচ হয়, গান হয়, যাত্রা হয়, কতক্ষণ ঠিক কিনা? হইতেছে কিনা? আকাম হয়, দর্শন হয়, মেলাতে হইতেছে না, করতেছি। এগুলা মুসলমানে পৃথিবীর সর্বপ্রথম নমরুদই মেলার আয়োজন করছিল। তাহলে এটা কি আমরা পছন্দ করব না ঘৃণা করব? ভাইরা আমার খেয়াল করেন, তখন বাবাজি নারী নাচছিল উলঙ্গ করিয়া। নারীরা নাচে কিন্তু বাবা চরক গাছ সরাতে পারে না। নমরুদ ডেকে বলি এ দরবেশ নাচাইতেছি কেন হয় না? ফেরেশতা চলে গেছে লজ্জা পেয়ে, কিন্তু মাটি তাকে কামড় দিয়ে ধরে রাখছি। মাটিরও লজ্জা দিতে হবে দরবেশ। কেমনে রে লজ্জা দেওয়া যাবে? এই মুহূর্তে ইব্রাহিমকে উলঙ্গ করো, তাহলে মাটি লজ্জা পেয়ে ছেড়ে দিবি। নমরুদ অফার করলো এই পরিমাণ টাকা দিব, কে আচরি ইব্রাহিমকে উলঙ্গ করবা। আজন দেখে বলি খোদা আমিও বাদশা, আমি উলঙ্গ করে দিব। নিজের সন্তানকে নিজে এনে দিয়েছি, আবার কে টাকা নিবি? আমি সেই টাকা নিব। এমনি আজর ঠাকুর ইব্রাহিম নবীকে কাপড় খুলতে চাই। ইব্রাহিম নবীর হাতে পায়ে বেরি লাগানো। বাবাজি ডাকিয়া কো আব্বা গো আমাকে উলঙ্গ করে এই মানুষের সামনে লজ্জা দিও না গো আব্বা। নমরুদে আগুনে ফেলে দাও, মানুষের সামনে তোমার পায়ে ধরি, হাতে ধরি, আমাকে উলঙ্গ করি, লজ্জা দিয়ে নাম। তারপর ওই বেঈমান আজর ঠাকুর মানে নাই, জোর করিয়া বাবা উলঙ্গ করে ফেলেছি, উলঙ্গ করে ফেলেছে। আল্লাহ বলেন জিবরাইল আমার ইব্রাহিম কাপড় চোপড় ছেড়ে দিয়েছি, আগুনে পড়তে রাজি হয়েছে, আমাকে ছাড়ে নাই। যাও জান্নাত থেকে আমার ইব্রাহিমের পরনে জুব্বা পরায়া দাও। এটা জান্নাতি পোশাক। এটা টান দিলে বড় হয়, ছোট হলে অনেক ছোট হয়। ছোট হলে কি ওই জুব্বারও ঘটনা আছে।
ইয়াকুব নবীর হাতে ছিল। ইয়াকুব নবী ইউসুফ নবীর গলায় তাবিজ আকারে লাগাই দিছে। ইউসুফ নবীর গলা কি তাবিজ বানাই দিছিল। ইউসুফ নবীকেও যখন উলঙ্গ করে ভাইরা ফেলে দিছিল, তখন আল্লাহ কিছু জিবরিল ইউসুফের গলায় একটা জুব্বা আছে, খুললা এটা ফরাই দিও। সুবহানাল্লাহ। এটা জান্নাতি জুব্বা, ছোট হলে অনেক ছোট হয়, বড় হলে অনেক বড় হয়। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও এলাকার মা বোনেরাম ভালোভাবে শুনেরাম। তখন ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিল। আমার আল্লাহ নোটিশ করেছে, আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও, বলে নাই ঠান্ডা হয়ে যাও। ঠান্ডা হলে ঠান্ডা লাগবি বাবা, যে আরামদায়ক বলেছে আল্লাহ যেমনি আরাম হয়, কিন্তু আগুন পোড়ায় না। নমরুদ ছাদের উপর থেকে বলে, আগুন রে তোর ক্ষমতা হারে ফেলছো নাকি? আমার দুশ্মন ইব্রাহিমকে কেন পোড়াও না? আগুনের জবান খুলে গেছি। আগুন ডেকে বলি, এ নমরুদ, আমি আগুনের ক্ষমতা হারাই নাই, বেটা হলে তুই আমার মধ্যে আস, দেখ তোরে নিয়ে আমি পোড়াইতে পারি। বাবাজি, ও বাবাজি, 3 দিন ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডের মধ্যে ছিলেন, ওনার একটা পশম আগুন জ্বালায় নাই। আগুন গোলাম কার? জোরে কর। আল্লাহ অর্ডার করলে আগুনের বাফের ক্ষমতা আছে না? আমাদের অনেক অলি আল্লাহরা বুজুর্গানে দিনটা আগুনে হাত ঢুকাইছে, আগুন হাত পোড়ায় নাই। হাত কি পোড়ায় নাই, খরম উড়াই দিছে, আগুন নিপে ঠান্ডা হয়ে গেছে। মানে হাত থেকে জুতা উড়াই মারছে আগুনে, আগুন নিপে পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই হাসান বসরির কাছে এক অগ্নি পূজারী বলেছিল যে আমি আগুনের পূজা করি। হাসান বসরি বলেছিল, তুমি যে যার পূজা করো, ইবাদত করো, তার মধ্যে হাত ঢোকালে তুমি হাত রাখবে কোনা পুরি সরকার করো। বাবাজি হাসান বসরি ডেকে বলি, রে অগ্নি পূজারী, দেখ আমি এমন মালিকের ইবাদত করি রে, যেই মালিকের গুলামি করলে আগুনের বাপের ক্ষমতা নাই জ্বালাবে। ওই দেখ আমি হাত ঢুকায় দিছি। শামউন ডেকে বলে, ওরে হাসান, তাহলে আমি কালেমা পড়লে কি হবে? অনেক বুড়া হয়ে গেছি। বাবাজি হাসান বসরি কয়, বুড়া হলে কি হবে? কালেমা পড়তে দেরি, জিন্দিগির গুনাহ কমা হতে দেরি হবে নারী, আর জান্নাতে হতে দেরি হবে নারী। রামন ডেকে বলে, হাসান তুমি কাগজ লিখে দাও, কালেমা পড়লে জান্নাতি। হাসান বসরি লিখে দিয়েছি, সিগনেচার করে দিয়েছি। এবার বাবাজি ওই অগ্নি পূজারি কালেমা পড়িয়া মুসলিম হয়ে গেছি, আর কাগজ কানা হাতে নিয়ে কয়, হাসান তোমার হাতে আমি আমানত রেখেছি, যেদিন আমি মরে যাব আমাকে যখন কাফন পরাবা, গোসল করাইয়া আমার কাফনের ভিতরে কাগজটা ঢুকাইয়া দিবা। মুনকার নাকি কবরে যখন আমাকে বলবে রব কি, আমি মুনকার নাকির কাছে কাগজ ধরে দিব, হাসান বসরি বলেছে আমি জান্নাতি। এই হলো ক্ষমতা। সুবহানাল্লাহ। কালেমা পড়লে কি হবে? অতীতের জীবনের গুনাহ মাফ, আল্লাহ বেহেশত দান করে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, বাবাদের 3 দিন ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডের মধ্যে ছিলেন। 3 দিনে ফিরিস্তার মাধ্যমে একটা বাড়ি বানাইছে আল্লাহ, একটা ইব্রাহিম নবীর জন্য ঘর বানাইছি। আগুন থেকে বের হওয়ার পরে জিবরিল আসিয়া, কোন নবী গো, আপনার জন্য বহু দূর একটা ঘর বানানো হয়েছে, সেই ঘর আপনি আল্লাহ দিয়েছেন, আপনি আল্লাহর জন্য সব ছেড়ে দিয়েছেন, এই জন্য তাকার জন্য আপনার জন্য আল্লাহ ঘর নিজে বানাইছে। ইব্রাহিম নবী সেই বাড়িতে থাকেন। আমার আল্লাহ 40,000 শিকারী কুকুর দিয়েছে, 40,000 শিকারী কুকুর দিয়েছে। কারণ অগ্নিকুণ্ড থেকে বের হয়ে নমরুদের দেশ থেকে দেশান্তর হয়ে ইব্রাহিম নবী চলে এসেছিলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম রে, ইব্রাহিম আমি তোমারে 40,000 শিকারী কুকুর দিয়েছি, প্রত্যেকটা কুকুরের গলায় স্বর্ণের মেডেল। ইব্রাহিম তুমি প্রত্যেকটা কুকুর নিয়ে 40,000 কুকুর সাথে নিয়ে নমরুদের দেশে আবার তুমি একটা ঘুরতি দিবা, নমরুদের দেশে প্রবেশ করবারে। কেন দিবা? ইব্রাহিম দেখব তোমার ক্ষমতা কেমন দেখানোর জন্য। ইব্রাহিম নবী 40,000 শিকারী কুকুর বাবা নিয়ে নমরুদের
দেশে প্রবেশ করেছে, প্রত্যেকটা কুকুরের গলায় স্বর্ণের মেডেল। নমরুদের লোকেরা বাবাজি দৌড়ায় আর ঘরে দরজা লাগায়, কয়রি দেখ ইব্রাহিমের প্রভুকে, ইব্রাহিমকে আমাদের বাদশা সর্বহারা করে বের করে দিয়েছিল। ইব্রাহিমের প্রভুর কত ক্ষমতা, এত কুকুর দিয়েছি, আর ইব্রাহিমের প্রভু এত ধনী রে, আমরা আমাদের বিবির গলায় স্বর্ণ দিতে পারি না, আর ইব্রাহিমের প্রভু কুকুরের গলায় স্বর্ণ পরায়া দিছে। আমার প্রাণের বাবাজি ইব্রাহিম নবী রাস্তা দিয়ে যেতেছেন, দেখেন লোকেরা কাতারে কাতারে হ্যামসাম যুবক দাঁড়িয়ে আছি। বলেন কেন রে তোমরা দাঁড়াইলা? তারা বলে বাদশার মেয়ে স্বামী পছন্দ করবি, এই জন্য দাঁড়াইছি। ইব্রাহিম নবী আকাশের দিকে তাকায় কল্লাম, ওগো মালিক আমারও তো বিয়ের বয়স হয়েছে, বিয়ে করব বলে না আল্লাহ, আমার তো বিয়ের বয়স হয়েছে। আল্লাহকে ইব্রাহিম একটা বাঙ্গা খেজুর গাছ আছে, সেখানে দাঁড়ায় তা করি। বাঙ্গা খেজুর গাছের কাছে কারো কেউ কাইছে মায়ের হুকুমে, বাবার হুকুমে, নিজের ইচ্ছায়। ইব্রাহিম নবী দাঁড়াইছে কার হুকুমে? কথা কনা। ইব্রাহিম নবী পাগড়ি পরিধান অবস্থায় দাঁড়িয়ে গেছি। লোকেরা বলে তুমি কে? উনি বলেন আমি একজন প্রার্থী। তারা মস্কানি করে মোল্লা বেডো দাঁড়াই গেছে পাগড়ি পরে। আবার ভয় হয়, এখানে যারা দাঁড়াইছি যতই হ্যামসাম কো, তার চেয়ে কেউ সুন্দর নারী। কারণ বাবাজি যখন যেই নবী পাঠান তার চেয়ে কোনো সুন্দর কাউকে বানান নাই। বনি ইসরাইল ৭০,০০০ নবীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবী সুন্দর ছিলেন। কি ছিলেন? ইব্রাহিম নবী কি সুন্দর? ওই যুগের সবচেয়ে বেশি সুন্দর ছিল ইব্রাহিম নবী। দাঁড়িয়ে আছে, বাদশার মেয়ে বের হয়েছে, এলান হয়ে গেছে, এলান হয়ে গেছে বাবাজি, বাদশার মেয়ে বের হয়েছে, সাবধান। বাবাজি রাজা বাদশাদের কাতার দেখেছি, মন্ত্রীদের কাতার দেখেছে, উজেন নাজির বড় বড় জমিদারের কাতার দেখেছে, পছন্দ হয় নারী। বান্ধবীরা বলে বান্ধবী এত সুন্দর যুবক তোমার পছন্দ হয় না রে বান্ধবী। ও বান্ধবী তোর কপালে মনে হয় স্বামী নাই গো, কারোরই পছন্দ করস না। আমাদের তো মনে হয় কারো না কারো গলায় ঝুলে পড়ি, যদি ঝুলে পড়ি রাজা রানীর প্রাণদণ্ড হবে রে। হতে পারে না। বিবি সায়রাম, বাদশার মেয়ের নাম ছিল সায়রাম। ঘুরতে ঘুরতে পিছনে দেখি ইব্রাহিম নবী দাঁড়ায় আছে, এমনি দুইটা মালা ইব্রাহিম নবীর গলায় পরায়া দিছে। লোকেরা দৌড়ে আর কয় মোল্লা বেড়ায় বাজি মাইরা দিছে। দৌড়ে কয় সর্বনাশ হইছি রে। বাদশা এগিয়ে গেছে, মা তুমি তাকে পছন্দ করেছো? হ্যাঁ বাবা পছন্দ করেছি। বান্ধবীরা বলে এ বান্ধবী তুমি তাকে পছন্দ করেছো? বেবি সায়রা কো বান্ধবী যার জন্য মেলা জমাইছি, আমি তো এই জমাট করার দরকার ছিল না রে। আমি তো আমার এই বন্ধু ইব্রাহিমের জন্য মেলা জমাইছি, তাকে পাওয়ার জন্য জমাইছি। আমার বন্ধুর কপালে আছে নূরে মোহাম্মদী। আর জোরে বলি বিবাহ হয়ে গেছে বাবাজি। বিবাহের পরে বাবাজি কোনো ছেলে সন্তান হয় না, বাচ্চা হয় না। উনি আর একটা বিবাহ করালেন ইব্রাহিম নবীকে হাজেরাকে। বিবি হাজেরাকে বিবাহের পরে ওনার ঘরে একজন সন্তান হলো হযরত ইসমাইল। ইব্রাহিম নবী বাবাজি ওই ইসমাইল নবী ইব্রাহিম নবীর ছোট বিবি হাজেরার ঘরে পৃথিবীতে শুভ আগমন করলেন। বিবি সায়রার ঘরেও তখন ইসমাইল নবী আসার পরে একজন সন্তান জন্মগ্রহণ করলেন। উনি হলেন হযরত ইসহাক আলাইহিস সালাম। বড় বিবি বিবি সায়রার ঘরে একজন ছেলে হয়েছিলেন, তিনি নবী, নাম ইসহাক আলাইহিস সালাম। ইসমাইল নবীর বাবাজি এসেছিলেন হাজেরার ঘরে, দুই সন্তান হইল। ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, আল্লাহ ও মালিক মহানবী শ্রেষ্ঠ নবী রাহমাতাল লিল আলামিন কার বংশে পাঠাও আমি জানি না, তবে আল্লাহ গো আমি দোয়া করতেছি আমি ইব্রাহিমের বংশে তুমি পাঠায়া দিও। আমার আল্লাহ ইব্রাহিমের বংশে পাঠাইছে।
ও বাবাজি, ইসহাক নবীর থেকে বনি ইসরাইল 70,000 নবী আগমন করছে। ইসহাক থেকে বনি ইসরাইলের 70,000 নবী এসেছে, কিন্তু ইসমাইল নবী থেকে একজন নবী এসেছে, তিনি আমার আপনার নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, নূরের নবী। এখন উম্মতের জন্য কান্না করতেছে, উম্মতের জন্য কান্না করতেছে। ওই নবী একাই বনি ইসমাইল বংশে শুভ আগমন করছে। আপনারা বলেন, যে বংশে 70,000 নবী এসেছে ওই বংশের দাম বেশি, না যে বংশে শুধু আমাদের নবী একা এসেছেন ওই বংশের দাম বেশি? কেন জানুনি? এই একজন নবী এসেছেন, ওই বনি ইসমাইল বংশের দাম বেশি। কারণ কি? যিনি সব নবীর চেয়ে নবী, নবীরও নবী, 70,000 নবীরও নবী, এই জন্য ওই বংশের দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। কত দাম আমার নবী, একা আসছেন, ওই বংশের দাম বেশি। আর ওই বংশে 70,000 নবী আসছে, কিন্তু এর চেয়ে একা যেই নবী আসছেন ওই বংশেরই দাম। এরপরে প্রাণের বাবাজি ওই নূর আস্তে আস্তে নবী দাদা খাজা আব্দে মুত্তালিবের পেশানিতে আসছে। খাজা আব্দে মুত্তালিবের এক সন্তান, বড় এক সন্তান, প্রথম একজন ছেলে সন্তান ছিল হারেস। বাবাজি উনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ও মালিক, তুমি যদি আমার 10টা সন্তান দিতা গো, ওই সন্তানটাকে একটা সন্তান তোমার নামে কাবা ঘরের সামনে কোরবানি করে দিতাম। উনি রাতের বেলা ঘুমাইছেন, স্বপ্নে দেখেন আল্লাহ বলেন, আব্দে মুত্তালিব তাইবা খনন করো। উনি বোঝেন নাই। দ্বিতীয় দিন দেখলেন তাহেরা খনন করো, বোঝেন নাই। তৃতীয় দিন আল্লাহ বলেন, আব্দে মুত্তালিব জমজম খনন করো, জমজম খনন করো। বললেন জমজম কোথায়? বললেন কাবা ঘরের সামনে, যেখানে পাঠা বলি দে রক্ত গড়িয়া গড়িয়া নিচু জায়গার মধ্যে জমা হয়, সেখানে আমি আল্লাহর কুদরতি জমজম আছে, খনন করলে বাবারে। আল্লাহ না বাবাজি ইসমাইল নবীর পায়ের গোড়ালির থেকে জমজম খুব জারি হয়েছিল রে। আল্লাহর নবীর আগমনের 200 বছর আগে জালেম বাদশা বালু দিয়া পাথর দিয়া জমজম খুব বন্ধ করে দিয়েছিল। আল্লাহর নবীর আগমনের আগে নবীর দাদার দ্বারা জমজম খুব আল্লাহ উদ্ধার করছি। পরের দিন সকালবেলা নবীর দাদা খাজা আব্দে মুত্তালিব ওনার বড় ছেলে হারেসকে নিয়ে বাবাজি আল্লাহ বললেন, যেখানে রক্ত জমা হয় সকালবেলা দেখবা সাদা কাক ঘোরাঘুরি করতেছি, এইখানে আমার জমজম আছে। বাবাজি আব্দে মুত্তালিব দেহ খনন শুরু করেছি। নেতৃস্থানীয় নেত্রীর বিন্দুরা আসিয়া বলতেছে, আব্দে মুত্তালিব এখানে আমাদের পবিত্র জায়গা, আমরা সেখানে আমরা ইবাদত করি, পাটা বলি দিস, তুমি কেন খনন করতেছো? খাজা আব্দে মুত্তালিব বলেন, আমার আল্লাহ 3 রাত ধরে আমাকে স্বপ্নে দেখাইছে এখানে জমজম কূপ আছে, কোনা খনন করতে পারবা না, তোমার জন্য কঠিন বিচার হবে। খাজা আব্দে মুত্তালিব বলেন, আমাকে বিরোধিতা করলি, খনন না করতে দিলি, আমি তোদের বিরুদ্ধে অ্যাকশন নিব, আমারও ক্ষমতা কম না। তখন তারা বলল, ঠিক আছে আব্দে মুত্তালিব খনন করো রে, যদি তুমি জমজম না পাও কঠিন বিচার তোমার হবে রে। খাজা আব্দে মুত্তালিব কয়, বললাম আমার মালিক আমারে স্বপ্নে দেখাইছে জমজম কূপ আছে। খনন করতে করতে বাবাজি হঠাৎ করে পানির নহর জারি হয়ে গেছে রে। তখন আব্দে মুত্তালিব আল্লাহু আকবার বলি চিৎকার করলেন। বাবাজি আজও আরববাসীর স্বভাব ভালো সংবাদ পেলে আল্লাহু আকবার বলে আওয়াজ করারি। খাজা আব্দে মুত্তালিব পানি যখন জারি হয়ে গেছে রে, তখন আল্লাহু আকবার বলে আওয়াজ করেছে। লোকেরা দৌড়ে আসিয়া দেখে পানির নহর, ডাকে বলে, আব্দে মুত্তালিব আব্দে মুত্তালিব ওই জমজমের কূপের মালিক তুমি একা না, আমরাও মালিক তুমি একা না। আগে বলছে কঠিন বিচার করবি, এখন কয় তারাও মালিক। খাজা আব্দে মুত্তালিব কয়, খবরদার আমি একাই মালিক, আমার আল্লাহ আমাকে 3 রাত ধরে দেখাইছে এটার মালিক আমি, তারা কো মানি না, ঝগড়া লেগে যাবি। খাজা আব্দে মুত্তালিব বলেন, ঝগড়া করে লাভ নাই, চলো রে
সিরিয়ায় যাব, একজন গণক মহিলা আছে, ওই গণক মহিলার কাছে যাব, দেখি গণক মহিলা স্বপ্নের তাবির করে বলে দিবে ওই জমজমের মালিককে। রওনা করেছি বাবা, সিরিয়ায় যাবে রে, মরুভূমির রাস্তা বলিয়া বাবা যে এমন জায়গায় গিয়েছে, সামনে বহু পথ সিরিয়া, পিছনে মক্কার বহু পথ, কিন্তু বাবা সাথে কাবার নাই, পানি পর্যন্ত নাই, পানির যন্ত্রণায় মরে যাবি। তখন খাজা আব্দুল মুত্তালিব মরে তো যাবারই, কেউ দাফনও করবে না, তাড়াতাড়ি নিজের খবর নিজে খনন করে করে নিজেরা নিজেদের কবরে শুয়ে পড়ে যাও। নিজেরা নিজেদের খবর খনন করিয়া খাজা আব্দুল মুত্তালিব নিজের খবর নিজে খনন করিয়া শুয়ে গেছেন। হঠাৎ করে খাজা আব্দুল মুত্তালিব দেখেন ওনার কবরের মধ্যে পানির নহর জারি হয়ে গেছে। পানি পান করেছেন আর আল্লাহু আকবার বলে আওয়াজ করেছেন। আল্লাহু আকবার বলেন না, আর বলেন রে আমার সঙ্গী সাথীরা, পানির ব্যবস্থা হয়ে গেছে, দৌড়ায় সকলে পানি পান করে জীবন রক্ষা করেছে। খাজা আব্দুল মুত্তালিব বলে চলো রে সিরিয়ায় যাব রে। তারা বলে না আব্দুল মুত্তালিব, সিরিয়ায় যাওয়া লাগবে না, বিচার হয়ে গেছে রে, বিচার হয়ে গেছে, আমরা মরে যেতাম। এটি প্রমাণ করেছি আমাদের কারো কবরে পানির নহর জারি হয় নাই, তোমার কবরে পানির নহর জারি করে বুঝাইছে আব্দুল মুত্তালিব তুমি একাই জমজম কূপের মালিক। বাইরে আমার খেয়াল করেন ভালো করে, সন্তান হতে হতে 10 জন সন্তান হয়েছে। নবীর বাবা আব্দুল্লাহ হলেন সবার ছোট। উনি যখন বড় হলেন ওনার বাবা চিন্তা করলেন কুরবানি করবেন। বড় ছেলেকে বলেন আব্বা আমি মান্নত করেছিলাম 10 সন্তান হলে একটা সন্তান কুরবানি করব রে, তুমি কি বলো? সে বলে বাবা আমার নাম তো বলো নাই, ছোট ভাইকে বলে দেখো। বলতে বলতে একজন আরেকজন কি ধাক্কা ধাক্কি করতে করতে 9 নম্বর জনের কাছে আসলেন। 9 নম্বর জন বলে বাবা আমার নাম তো বলেন নাই, আমার ছোট ভাইকে বলে দেখো। এবার নবীর বাবা আব্দুল্লাহর কত পালা এসে গেল। নবীর বাবাকে নবীর দাদা রেখে বলেন আব্বা আমি মান্নত করেছিলাম একটা সন্তান কুরবানি করব, তোমার কি ফয়সালা, তোমার কেমন সিদ্ধান্ত? নবীর বাবা বলে বাবা আপনি রাজি, আমি রাজি। সুবহানাল্লাহ না বলতে দিরি রাজি হইতে কি আপনি হইবেন নি রাজি? বাপে যদি কত কুরবানি করতাম বেটা এ খুব আমি পারতাম না। জোর করলে আগের দিন চিটাঙ্গের মেইলে বাগবো না নে বাগবো নি, আর নাইলে খুব বাবা অত দরদ লাগলে তুমি কুরবানি হয়ে যাও না, আমি করবো না, ঠিক না? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, নবীর আব্বা জান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরবানি করার জন্য যখন কাবা ঘরের সামনে আনা হলো, লোকেরা ব্যারিকেড সৃষ্টি করলো। লোকেরা বলে ও আব্দুল মুত্তালিব তোমার 9 সন্তান কুরবানি করো, বাধা নাই, তবে আব্দুল্লাহকে করা যাবে না। মহিলারা ব্যারিকেড সৃষ্টি করেছে, করা যাবে না। কেন রে করা যাবে না? তোমার আব্দুল্লাহর চেহারা দেখিয়ে গেলি ব্যবসায় লাভ হয়, উন্নতি হয়। মহিলারা পর্যন্ত পাগল হয়ে আছি, সিরিয়াল ধরে আছি নবীর আব্বাজানকে বিবাহ করতে। এমনকি বড় একজন নারী বড় পরিবারের ওরা খুব স্পার্ট এগিয়ে ছিল নবীর বাবাকে বিবাহ করার জন্য। আমি আখিরি নবীর মা হব, সুবহানাল্লাহ। কপালে আছে কি নূরে মুহাম্মদ। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, সকলের বাবাজি ওই ব্যারিকেডের মধ্যে খাজা আব্দুল মুত্তালিব আটকা পড়ে গেলেন। কি করব, কুরবানি তো মান্নত, আর তো কোনো ছেলে রাজি না, কিভাবে আমার মান্যতা আদায় করব? তখন বড় বড় পণ্ডিত আলেমদেরকে ডাকলেন, বলেন কি করব? আলেমরা কয় লটারি মারো। ও আব্দুল মুত্তালিব লটারি দাও, এক পাল্লায় 10টা উটের নাম দাও, আর এক পাল্লায় তোমার সন্তান আব্দুল্লাহর নাম দাও।
ঠিক বাবাজি 10টা উটের নাম দেওয়া হলো, আরেকদিকে বাবাজি নবীর বাবার নাম দেওয়া হলো, নবীর বাবার নাম উঠে যায়। 20টা দিয়েছে নবীর বাবার নাম উঠে যায়, 30টা দিয়েছে নবীর বাবার নাম উঠে যায়, 40টা দিয়েছে বাবার নাম উঠে যায়, 50টা 60টা 80টা 90টা দিয়েছে নবীর বাবার নাম উঠে যায়। ঠিক বাবাজি 100টা উট দিয়া যখন নবীর বাবার নাম দিয়েছে, এবার বাবা নবীর বাবার নাম উঠে নাই, উটের নাম উঠে গেছে। যখন নবীর বাবা নাম উঠে গেল তখন তারা বলে নবীর বাবার নাম না উঠে যখন উটের নাম উঠে গেল 100 উটের নাম। খাজা আব্দে মুত্তালিব বলে 100 উটের নাম একবার ভুলও হতে পারে, 3 বার দিতে হবে, 3 বার দিতে হবে। 3 বার দেওয়া হয়েছে বাবা, তখনও উটের নাম উঠে যায়। 100 উট কুরবানি করেছে, নবীর আব্বাজান বেঁচে গেছে। দয়াল নবী বলেন ইব্রাহিম নবী অগ্নিকুণ্ড থেকে বেঁচেছিল আমি নবীর কারণে, ইসমাইল কুরবানির থেকে বেঁচেছিল আমার কারণে, নবী বলেন নবীর কারণে। দয়াল নবী আরো বলেন, দয়াল নবী আরো বলেন আর আমার বাবা আব্দুল্লাহ কুরবানির থেকে বেঁচে গিয়েছিলেন আমি নূরে মোহাম্মদী থাকার কারণে। আরো জোরে কর। এরপরে প্রাণের বাবাজি, ও বাবাজি দয়াল নবীর মা বাবার বিবাহ হয়ে গেল। আম্মা জান আমেনার সাথে ওনার বাবার নাম আব্দুল ওয়াহাব জোহরি, মা আমেনার বাবার নাম আব্দুল ওয়াহাব জোহরি। জোহরির সাথে জোহরির মেয়ের সাথে মা আমেনা ওই যুগের থেকে বা পবিত্র তাহেরা ছিলেন। ওই যুগে আমাদের নবীর আম্মার সে পবিত্র কেউ ছিল না রে। ওই মা আমেনার সাথে নবীর আব্বাজানের বিবাহ হয়ে গেল। পরের দিন বাবাজি রাতের বেলা লম্বা ঘটনা, পরের দিন নবীর আব্বাজান নবীর মা বলেন আমার স্বামী কাজ করতে বহুদূর চলে গেছেন, ঘরে খাবার নাই, এমনকি খাওয়ার পানিও নাই। আমি আমেনা ঘর থেকে বের হলাম, হয়ে দেখি একটা পাহাড়, আমি পাহাড়ের উপর উঠে গেলাম, উঠে দেখি একটা ঘর দেখা যায়। আমি ঘরের মধ্যে ডাক দিলাম, দেখি ঘরের মধ্যে পরে দেখলাম 320 বছরের একজন মহিলা বাস করে, বিছানা থেকে নড়াচড়া করতে পারে নারী। মামেনা বলেন আমি যখন ওই ঘরে ডাক দিলাম, ডাক দিতে দেরি, ওই 320 বছরের মহিলা চিৎকার করতে দেরি নাই, কে কোথায় আছো, তাড়াতাড়ি দরজা খুলে দেখো আমেনা নামক কোন মহিলা আমার ঘরের দরজায় আসেনি। ঠিকই দরজা খুলে কমাম তোমার নাম কি গো, আমার নাম আমেনা। আমেনা তখন ওই বৃদ্ধা মহিলার কাছে নিয়ে গেছে, আমেনা তখন বলে মা কেমনে বুঝলা আমি আমেনা? বৃদ্ধা মহিলা কমাম গত রাত্রে তোমার কি বিবাহের আগের দিন হয় নাই? আব্দুল্লাহর সাথে কি তোমার প্রথম রাত বাসর হয় নাই? কহা হয়েছে। এখন মা আমেনা বলেন কেমনে বুঝলাম, কিভাবে বুঝলা গো? তখন ডেকে বলে শোনো আমি তাওরাতের হাফেজ, তাওরাত কিতাব পড়তে পেয়েছি, আমি পেয়েছি আখিরি নবী প্রথম রাত্রি যেদিন সেদিন তার মা বাবার বিবাহ হবে, বাসর রাত্রি পরে পরের দিন সকালবেলা আমি বৃদ্ধার ঘরে পানি নেওয়ার জন্য হাজির হবে। মামেনা বলেন আপনি তো চোখে দেখেন না, আমি এসেছি কেমন দেখলেন? বলে শোনো রে মা, আমার নাকের মধ্যে নূরে মোহাম্মদের ঘ্রাণ পেয়েছি। ওই বৃদ্ধা মহিলা বলে আমেনা, ওগো আমেনা, আপনার কদমে আমি একটু চুমু খাবো, আপনার কদমে একটু আমি চুমু খাবো, অনুমতি দিয়ে দেন। মা আমেনা বলেন, মা আমেনা ডেকে বলেন আপনি আমার দাদুর চেয়ে বৃদ্ধ, আপনি আমার দাদুর চেয়ে বৃদ্ধ, আপনি কেন আমার কদমে চুমু খাবেন? মা আমেনা বলতেছেন, ওই মহিলা ডেকে বলে মা তোমার কদমে চুমু খাবো না, আমি রহমতের নবীর কদমে চুমু খাবো। আমার প্রাণের বাবা দিনারে খেয়াল করেন ভালো করি, দয়াল নবীর মার কদমে যখনই বৃদ্ধা মহিলা চুমু খাইছে, খাইতে দেরি, ওই মহিলা জোয়ান যুবতী নারী হতে দেরি হয় নাই।
নবীর আব্বাজান বিদায় হয়ে গেলেন, পৃথিবীতে আসার আগে বিদায় হয়ে গেলেন। নবীর মা যখন রাস্তা দিয়ে হাঁটেন, গাছ সালাম জানায়, শক্ত পাথর নরম হয়ে যায়, গরম বালু ঠান্ডা হয়ে যায়। গাছ আসিয়ে সালাম জানায়, ঘ্রাণ বের হয়, সুঘ্রাণ বের হয়, সুঘ্রাণ। লোকেরা খাজে আব্দে মুত্তালিব কে ডেকে বলে, আব্দে মুত্তালিব, তোমার ছেলে বাচ্চা নাই, তোমার বউ বিধবা বৌমা, কিভাবে এত ঘ্রাণ পরে বের হয়? নবীর বাবা, নবীর দাদা শিয়াম নবীর দাদিকে ডেকে বলে, বিবি আমার ছেলে নাই, আমার ছেলের বউ কি ঘ্রাণ পরে বের হয়, আমার নাক কাটা যাইতেছি, ইজ্জত চলে যাইতেছি। নবীর দাদি বলে, স্বামী আমিও আপনাকে বলার জন্য অপেক্ষা করতেছি। আমেনা গোসলখানার থেকে বের হলে গোসলখানার মধ্যে মেশকের ঘ্রাণ বের হয়। তখন মা আমেনাকে ডাকা হলো, জিজ্ঞাসা করা হলো, আমেনা, ও আমেনা, তুমি কি ঘ্রাণ পরো গো মা? তো এইরকম ঘ্রাণ বের হয়। মা আমেনা আব্বা কসম খেয়ে বলি কোনো ঘ্রাণ পরি না। প্রতি মাসে মাসে এক একজন পয়গাম্বর আসে, সালাম জানায় আর বলে আমার পেটে নাকি নূরে মোহাম্মদী। আব্বাজি দেখেন তুতু ফেলে দিতেছি, ওই তুতু থেকে ঘ্রাণ বের হয়। আরো জোরে খাওয়া ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। নবীর আগমনের খবর জানি, নবী এসেছিলেন রে। কেমন নবী? দয়াল নবীর মা বলেন, পৃথিবী যত সন্তান আসি দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে পৃথিবীতে আসি রে। দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে আমি আপনি পৃথিবীতে এসেছি। নবীর মা বলেন, আমার বাবা মোহাম্মদ মেশকের ঘ্রাণ ছড়াইতে ছড়াইতে পৃথিবীতে এসেছি। দুনিয়ার সন্তান উলঙ্গ আসি। মা আমেনা বলেন, আমার বাবা বেহেশতি কাপড় পরিধান অবস্থায় আসছে। দুনিয়ার সন্তানের নার কাটতে হন। নবীর মা বলেন, আমার বাবা নার কাটা অবস্থায় এসেছে। দুনিয়ার সন্তানের খতনা করতে হয়। নবীর মা বলেন, আমার বাবা খতনা অবস্থায় এসেছে। দুনিয়ার সন্তান মায়ের নির্ধারিত জায়গা দিয়ে আগমন করে। মা আমেনা বলেন, আমার বাম পাজরের নিচ দিয়ে আমার সন্তান আগমন করেছে। দুনিয়ার সন্তান ওয়াহ করে কান্না করে, আমার সন্তান উম্মতি উম্মতি বলে কান্না করেছি। আল্লাহ বলেন, কাদ অবশ্যই, যা তিনি আসিয়াছেন কুম তোমাদের নিকটে মিনাল্লাহ, আল্লাহ হইতে নূর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কিতাবুম মুবিন, প্রকাশ্যে 30 পারা কালামুল্লাহ শরীফ। সুবহানাল্লাহ। অনেক ভাই সাহেবেরা ইখতিলাফ করি ওই নূর দ্বারা, তারা বলে কোরআনকে বোঝানো হয়েছে। ভাই সাহেব, আপনার ঘরে যদি তাফসিরে জালালাইন শরীফ থেকে দেখি, জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যিনি 22 সনদ সহ 2 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন, ওই নূর দ্বারা কার নূর বোঝানো হয়েছে? তিনি বলেন, হুয়ান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেন, ওই নূর দ্বারা আমার নূরের নবীর নূর মুবারককে বোঝানো হয়েছে। আর জোরে কর না। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো, আর যার প্রেমেতে মজনু হলেন, যার প্রেমেতে মজনু হলেন খুদে রাব্বানা, একজন নবী আসিল গো, বলেন না, একজন নবী আসিল গো, আর যার প্রেমেতে মজনু হলেন, যার প্রেমেতে মজনু হলেন খুদে রাব্বানা, একজন নবী আসিল গো, একজন নবী আসিল গো সোনার মদিনা, যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সেজদা করে, যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সেজদা করে, তিনি আমার নূরের নবী, তিনি আমার নূরের নবী শাহে মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী
আসিল গো সোনার মদিনা। আমার নূরের নবী এমন নবী, যে নবী কাবা ঘরে তা খাইলে কাবা ঘর আলোকিত হতো। নবী যখন বেহেশতি হাসি হাসতেন, নবীর মুখ থেকে নূরের আলো বের হতো, আর এই আলোতে শাম দেশের প্রাসাদগুলা পর্যন্ত আলোকিত হতো। আরো জোরে কর। আম্মা জান আয়েশা বলেন, এ পৃথিবীর নারীরা, তোমাদের স্বামী যখন ঘরে আসে তোমরা কি করো? তখন নারীরা বলেছিল, আমার স্বামী ঘরে আসলে ঘরের বাতি জ্বালাই। আম্মা জান মুস্কি মুস্কি হাসেন। মা কেন হাসেন গো? আমি উল্টা, তোমরা ঘরের বাতি জ্বালাও, আমি আশা ঘরের বাতি নিবাই। ডেকে বলে, কেন নিবাই দেন? কই শোনে না, আমার নূরের নবী, আমার রহমতের নবী, আমার স্বামী যখন ঘরে প্রবেশ করেন তার নূরের আলোতে আমি আশার ঘর আলোকিত হয়ে যায়। ছোট্ট সুইটাও যদি নিচে পড়ে থাকি, নূরের আলোতে আমি আয়সা দেখতে পাই। মায়েশা বলেন, পৃথিবীর মানুষই, পৃথিবীর একটা সূর্য আছে, সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়, ফজরের পরে সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়। আমি আয়েশারও একটা সূর্য আছি। ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আয়েশার একটা সূর্য আছি। ওই সূর্য এশারের পরে গভীর রজনীতে আমি আয়েশার ঘরে উদিত হয়। সেই সূর্য আমার নূরের নবী। সকালবেলা সূর্য যেমন দিনকে আলোকিত করে, আমার নবী যখন আমার ঘরে প্রবেশ করে আমার ঘরটা আলোকিত হয়ে যায়। এমন একজন নূরের নবী আমার নবী। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে দাওয়াত করি আনাসের বাড়িতে নিয়েছেন। আনাসের মা একবার নবীর দিকে তাকায়, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, একবার আমার নবীর নূরের চেহারা মোবারকের দিকে তাকায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, মা মারি বারবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, আরেকবার নবীর নূরের চেহারার দিকে কেন তাকাও? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ডেকে বলে, বাবা আমি বারবার তাকাইছি, পূর্ণিমার চাঁদে কলঙ্কের দাগ আছে রে আনাস, কিন্তু আল্লাহর হাবিবের নূরের চেহারায় কোনো কলঙ্কের দাগ নাই। ইনি হলেন আমাদের নবী, যে নবীর কোনো কলঙ্কের দাগ নেই। নূরানি চেহারা, আনোয়ার, দেখলে কাফের মুসলমান হয়ে যায়। ধরে কন্যা দেখতে দেরি, মুসলমান হতে দেরি হয় নাই। ইলে হলেন আমাদের নবী, নূরের নবী, যিনার আগমনে আমার আল্লাহ পৃথিবীটা উদ্বোধন করছে। কোন কালবাট হয়, ব্রিজ হয়, যতক্ষণ উদ্বোধন হয় না উন্মুক্ত করা হয় না। হয় যেদিন একটা নেম প্লেট দিয়ে উদ্বোধন হবে সেদিন থেকে উন্মুক্ত করে দেওয়া হয়। আল্লাহ কই, পৃথিবী বানাইছি আমি, উদ্বোধন করি নাই। এই জন্য তুই নবীরা নামাজ দু জায়গায় পড়তে পারতেন, একটা হলো হুজরা আর একটা হলো মসজিদ। উম্মতরা মসজিদ ছাড়া নামাজ পড়তে পারতো না, কারণ জমিন ওপেন হয় নাই, উদ্বোধন হয় নাই। আল্লাহ বলেন, আমার হাবিব যেদিন দুনিয়ায় কদম লাগাইছে আমি দুনিয়াটাকে উদ্বোধন করে তামাম পৃথিবীটাকে নামাজের মুসল্লা বানাইছি। এখন আমার বান্দা যেখানে খুশি দাঁড়ে আল্লাহু আকবার দিবে, কারণ পৃথিবী পবিত্র হয়ে গেছে, উন্মুক্ত হয়ে গেছে, উদ্বোধন হয়ে গেছে। আরো জোরে আল্লাহ কয়, আমি মোহাম্মদ নামে নেম প্লেট দিয়ে উদ্বোধন করেছি। আমি প্রথম আসমান করেছি, দ্বিতীয়, চতুর্থ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আমি আসমান বানাইছি, উদ্বোধন করি নাই। মেরাজ রজনীতে আমার হাবিবকে দাওয়াত করে সব আসমান আরশে আজিম সহ উদ্বোধন করেছে। আর জোরে কর, ওই নবীর উম্মত হতে খুশি না বেজার?